শীতের এই ছোটোবেলার মধ্যেও যেভাবে আমি সমস্তটা গুছিয়ে একা হাতে করি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও এখন অনেকটাই সুস্থ আছি ও ভালো আছি। তো চলো, আজকে হলো গিয়ে সোমবার, শুরু করছি এটা সোমবারের একটা ব্লগ তোমাদের সকলকে সাথে নিয়ে। তো সকালেই উঠে পড়েছি, আজ অনেক ভোর ভোর উঠেছি। আজ তখন মোটামুটি অন্ধকার ছিল। তো তার মধ্যেই কাপড় চেঞ্জ করা, ব্রাশ করা, থালা বাসন ধোয়া, রাত্রের সেই সমস্ত কিছুই অফ ক্যামেরাতেই করেছি। আর এখন ঠাকুর প্রণামটা সেরে নিয়ে চলে এসেছি চা করতে। তো এদিকে চা করে দিলাম। আর আজকে যে দাদাভাই দুধ দিয়ে যায়, সেই দাদাভাই আজ জলদি দুধটা দিয়ে গিয়েছে, কারণ থাকবে না বাড়িতে, তার জন্য। তো দুধটা রেখে দিলে কি হয়, ভুলেও যায়, অনেক সময় খারাপ হয়ে যায়। তো দুধটাই আগে তার জন্য ফুটিয়ে নিলাম। আর এদিকে তো চিকু সোনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার পর কিছু খাইয়ে পরে এখন গানের রেওয়াজ করতে বসিয়ে দিয়েছি। তো আর আজকে ওর ইচ্ছে ছিল যে তুমি আমার সাথে একটু গান গাইবে। তো ঠিক আছে, ছেলের তো আবদার রাখতেই হবে। তো অনেক দিন আগেই ছেড়েছি গান, তাও চেষ্টা করলাম মোটামুটি ছেলের মন রাখার জন্য। এরপর ছেলেকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি, কিছু কাজ দিয়েছিলাম করছে, আর আমি এসেছি ছাদে। এই যে দেখছো গোপাল সোনার কিছু জামা কাপড় আর ছোটো থালা বাসনগুলো রয়েছে, ওগুলোই ধোয়ার জন্য। এদিকেতে গোপাল সোনার জামা কাপড়গুলো কেচে ধুয়ে আগে মেলে দিচ্ছি। আর কি হয় বলো তো, কম কম হতে হতে ধুয়ে দিলে ভালো, সেটা মানে অনেক জমা হয় না। তো সেই জন্য আমি এরকমই করি, 2-4টে জামা কাপড় হতে হতেই গোপাল সোনার জামা কাপড়গুলো আমি ধোয়াধুয়ি করে নিই। আর ঠাকুরের জিনিসগুলোকে আজকেও ছাদে নিয়ে এসেছি, একটু ভেবেছি যে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেব। আর এগুলো পেতলের জিনিস, তো কয়েকদিন ছাড়াই যদি একটু ভালো করে পরিষ্কার না করা হয়, তো কি হয় বলো তো, একটু কালো কালো ভাব চলে আসে, এগুলোর মধ্যে সেরকম সুন্দর গ্লেজটা থাকে না। তো সেই জন্য আমি কি করি, মোটামুটি 2-3 দিন ছাড়াই এগুলোকে ভালো করে মেজে নিই। আর তোমরা দেখতেই পারছো একদম চকচকে আছে, আর দেখতেও বেশ ভালো লাগে। এদিকেতে চিকুর পড়া কমপ্লিট হয়ে গিয়েছে, চিকুর বাবা ওকে স্নান করে দিয়েছে। তো এদিকেতে চিকু বেরোবে মানে স্কুলে, আর তোমার চিকুর পাপা যাবে কলেজ, কারণ আজকে চিকুর পাপার রয়েছে কলেজে ফেয়ারওয়েল। তো তার জন্য চিকুর পাপা আজ লেটেই বেরোচ্ছে। আজকে আমাকে সকালে রান্না করতে হয়নি, আজকে কলেজেতে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ওখানেই খাবে। তো এদিকেতে চিকুর পাপা বললো যে ওকে আমি রেডি করে দিচ্ছি, তুমি ব্যাগ সব গুছিয়ে রাখো, ওকে আমি স্কুলে ছেড়ে তারপরেই বেরোবো। তো ঠিক আছে, তার জন্যই আগে ওর কাজগুলো করে দিলাম। এদিকেতে চিকুর পাপা আর চিকু বেরিয়ে পড়েছে। তারপরে আমি এসেছি, প্রচুর জামা কাপড় হয়ে যায় রেগুলার, সেগুলোই ধোয়াধুয়ি করতে। তো একবারেতে ধোয়াধুয়ি করার পরে স্নান করে নেব। কারণ কেন বলো তো, আমি স্নানের সময় কাপড় জামা সব কিছু ধোয়া কাচা করি, কারণ এমনিতেই ভিজে যায় দেখবে শাড়ির নিচের অংশটা, তো সেইটা থাকার পর কাজ করতে ইচ্ছে করে না। আর বাথরুম যেহেতু কাছাকাছি করে, যেহেতু স্নান করে নেওয়াই ভালো। তো চলো, স্নান করে চলে এসেছি এখন একদম আগে ঠাকুর পুজোর জন্য। আমি চেঞ্জ করে একদম আগে ঠাকুর পুজোটাই করে নিই, বাকি অন্য কোথাও ছোঁয়া নাড়া কিছু করি না। তো এদিকেতে দেখো ঠাকুর পুজোর জন্য কি ফুল পেয়েছি। তো চলো তোমাদেরকে দুটো ফুল দেখাই, যদি তোমরা কেউ চিনতে পারো। এই দুটো ফুল যদি কারো জানা থাকে একটু জানিও তো, এগুলো কী ফুল, আমার ঠিক জানা নেই এর নামটা। তো ফুলগুলো সত্যিই ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লেগেছিলো। বাবা এরকম ফুল অনেকগুলো নিয়ে এসেছিলেন। আর এদিকেতে আমি আজকে শিব পুজো করেছি, যেহেতু আজকে সোমবার, তো তার জন্য। আর এদিকেতে শিব ঠাকুরের সবথেকে প্রিয় ফুলটাই আজ শিব ঠাকুরকে দিয়েছি। সেটা কি ফুল বলো তো, দেখতেই পেলে। যদি কারো নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যদি না জানা থাকে তো কমেন্ট করো, অবশ্যই আমি বলে দেবো। আর এখানে দেখো চলে এসেছি কিন্তু একদম রান্নাঘরে, কারণ এরপর আর কোথাও দাঁড়ালে চলবে না, কারণ ভীষণ কাজ পড়ে থাকে। রান্না যদি চটজলদি না হয় আমাদের খাবার বাকিটা সব একটু জলদিই খায়, আর আমার খাবার জোটে সবার শেষে। তো এদিকেতে আজকে আমি রান্না করছি তোমার আলু ফুলকপির সবজি, আর ওটা ডাঁটা আর বেগুন দিয়ে। তো এটা খেতে ভালোই লাগে, আর হয়েছিল সবজিটা আজকে ভীষণ সুন্দর। আর তারপরে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট দেখে রেসিপি শেয়ার করব, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। চলো, তো এটা আগে করে নিই। তারপর রয়েছে আমার একটু শাকের সবজি, আজকে করব পালং শাক আলু বেগুন দিয়ে সবজি। তো তোমরা সকলে এই শীতের মধ্যে কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই নিজের স্কিনের একটু যত্ন নিও, খেয়াল রেখো, আর বেশি বেশি করে জল খেতে থাকো। কারণ এই শীতের মধ্যে কী হয় বলো তো, আর্দ্রতা ভাব থাকে, স্কিনের মধ্যে একটা টান টান চলে আসে, জলের ঘাটতির জন্যই এটা হয়। তো বেশি করে জল খাবে। গ্রীষ্মকালের থেকেও আমাদের কিন্তু শীতকালে জলটা অনেক বেশি খাওয়া দরকার সকলেরই। তো এদিকেতে মোটামুটি সবজিটা আমার প্রায় হয়ে এসছে, এদিকে জল ঢেলে একটুকু এটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। আর সবজিটাতে মানে কি বলবো, আজকে আমি একটুকু দিয়েছিলাম পেঁয়াজ, একদম কুচিয়ে নয়, পেস্ট করে, অল্প সামান্য, জাস্ট 1 চামচ, ছোট্ট একটা চামচের মতো। তো ওতে টেস্টটা আরও বেড়ে যায়। এদিকে আমি করে নিচ্ছি এখন আলু আর বেগুন দিয়ে পালং শাক। এটা পুরোপুরিভাবে নিরামিষ করছি, এটাও খেতে ভীষণ ভালো লাগে। আর এটাকে আমি ছক দেব বড়ি দিয়ে। বড়ি দিয়ে বলতে যেটা বিরি বড়ি হয় না, আমরা বিরি বড়িই বলি, তোমরা কে কী বলো সেটা জানিও। তো ওটা দিয়েই করব, আর ওটাও খেতে বেশ ভালোই লাগে। আর তোমরা যারা যারা আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদের সকলকে অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ বলে ছোটো করব না, কারণ ভাই বোন দাদা দিদি এদের মধ্যে থ্যাংক ইউটা না বলাই ভালো। তো চলো, সকলকে আমার অনেক ভালোবাসা। তোমরা সকলেই এভাবে সাপোর্ট করতে থেকো, পাশে থেকো, আমি তোমাদের সকলের পাশে আছি। তো এই দেখো রেসিপিটা দেখাই। এটা হলো কি গিয়ে খসলা। তো আমি খসলাটা ধুয়ে নিয়েছি, আর দুটো আলু নিয়েছি, একটু গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়েছি ছোটো যে গ্রেটারগুলো থাকে ওগুলো দিয়ে। আর এখন এই যে খসলা, ছাড়িয়ে রাখা খসলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব মিক্সারে। তো তারপর চলো দেখাচ্ছি। তো মিক্সারেতে মোটামুটি একটু পেস্টটা একটুকু বেশি ভালো করে করতে হবে, দানা দানা থাকলে চলবে না, যাতে আলুটার সাথে ভালোভাবে মেশে। আর এই দেখো আলু আর আমি যেটা খসলার পেস্টটা করেছিলাম ওটা ঢেলে নিয়েছি, আর এখানে দিয়ে দেব লঙ্কা কুচি করে, তার সাথে দেব লবণ, আর অল্প সামান্য একটু হলুদ, মানে খুব সামান্য। তাছাড়া কি হবে বলো তো, ভাজার সময় হলুদের গন্ধটা থেকে যায়। তো এখানে তো অন্য কিচ্ছু দেওয়া দরকার নেই, আর এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখো আমি পুরোটা একদম ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, লবণ লঙ্কা আর অল্প হলুদ সামান্য, হ্যাঁ, আর একটুকু সামান্য কালো জিরে দিয়েছি ওর মধ্যে। তো ওটা আমার দেখানো হয়নি, তো আমি বলে দিলাম। তো তোমরাও এরকমভাবে করো, খেতে ভীষণ ভালো লাগে। আর অল্প সামান্য তাওয়াতে তেল দিয়ে পরে সবগুলোকে বসিয়ে নিয়েছি। ভালো করে একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে নেব। দেখো, তো আমার ভাজিটা তোমরা দেখতেই পেয়েছো, এরকমভাবে তোমরা করো, অবশ্যই খেতে ভালো লাগবে। আর এখানে তো আমি দিয়ে গিয়েছিলাম কিছু মুসুর ডাল এনেছিল চিকু বাবা, মোটামুটি 1.5 কিলোর মতো। তো কী হয় বলো তো, এগুলো যদি দেখবে ডাল বলো, যে কোনো কলাই জাতীয় যা কিছু আছে, এগুলো যদি কয়েকদিন ছাড়া ছাড়া রোদে দেওয়া হয় তো এগুলো ভীষণ ভালো থাকে, আর এর মধ্যে ছোটো ছোটো যে সাদা অংশটা থাকে সেটাও বেরিয়ে চলে আসে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে তলেতে রয়েছে ছোটো ছোটো দানা দানা, দেখছো ওইগুলো। তো এরপর এখানে দুপুরের খাওয়া দাওয়া সকলের কমপ্লিট, আমারও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কটা বাজে জানো বন্ধুরা, এখন বাজছে 2:30। তো বাড়ির সব থেকে খাওয়ার শেষের সদস্য আমি। আমার খেতে অনেক লেট হয়, কারণ সকলকে খেতে দেওয়া, তাদের এঁঠোকাটা বাসনগুলো তুলে রাখা, তাছাড়া শুকিয়ে যায়, আর ছেলেকে খাওয়ানো, তারপরেই আমি খেতে বসি। তো খাওয়া দাওয়া শেষ করে আজকে কিন্তু ছেলেকে একটু পরে ঘুম পাড়াবো, তার আগে আজকে আমি থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর একটু চাপ রয়েছে, কীরকম বলো তো, থালা বাসন ফেলে রাখবো না, কারণ আজকে আমি লাইভে আসবো, তার জন্য দুপুরেতে লাইভ করব ভেবে রেখেছি। তো নেটের ভীষণ সমস্যা চলছে, দেখি কীরকম হয়। তো চলো থালা বাসনগুলো ধোয়াধুয়ি করে নিই। তো এদিকেতে থালা বাসনগুলো তার জন্য জলদি ধুয়ে নিচ্ছি, আর ওদিকেতে চিকু ডাক দিচ্ছে বারবার শোয়ার জন্য, কারণ চিকুর স্কুল এখন 1টা পর্যন্তই হয়, যেহেতু চিকু ক্লাস 1-এ পড়ে। আর যখন চিকু ক্লাস 3-তে উঠবে তখন চিকুর কিন্তু স্কুল 4টে পর্যন্ত হবে। তো এর জন্যই এখন মানে কি চিকু জলদি জলদি চলে আসে। আর চিকুকে একটু সময়টা এখন বেশি দিতে হচ্ছে, যেহেতু
যেহেতু চিকুর সামনেই রয়েছে এক্সাম, ডিসেম্বরের ফার্স্ট উইকেই চিকুর এক্সাম রয়েছে, তো তার জন্যই চিকুকে একটু টাইম দিতে হচ্ছে, রিভাইজ করাচ্ছি যেসব সাবজেক্টগুলো ওর রয়েছে সেগুলো। আর এদিকেতে আমি এখন অনেকটা টাইম পেরিয়ে আমার যেহেতু লাইভ ছিল সেটা কমপ্লিট করার পর এখন সন্ধ্যের সময় বসে গেছি চিকুকে পড়াতে। তো চিকুকে পড়াতে বসছি, এখানে চিকু আমাকে স্টোরি শোনাতে বসেছে আজকে। তো আমার তো শুনে ভীষণ হাসি পাচ্ছিল, চিকুও হাসছে, দেখতেই পাচ্ছ। তো চলো, অনেকটা সময় হয়ে গিয়েছে, অন্যদিন খাবার আগে করে পরে চিকুকে পড়াতে বসি, আর আজকে কিন্তু চিকুকে পড়ানোর পরেই খাবারটা করছি, কারণ চিকুর পাপা বলেছে ওকে আগে সময় দিতে, যেহেতু বললামই তোমাদেরকে যে ওর এক্সাম রয়েছে। তো এদিকেতে আলু ফুলকপির সবজি করছি, আলু ফুলকপির সবজি আজকে এটা একদম নর্মাল করছি। তো দেখো, এদিকে আমার আলু ফুলকপির সবজিটা হয়ে গিয়েছে, তারপর করে নেবো রুটিটা। আর রুটির আটাটা আমি আগের থেকেই মেখে রেখেছি। আগের থেকে মেখে রাখলে কি হয় বলো তো, রুটিটা অনেক সফট হয় আর খেতেও ভালো লাগে ভীষণ। আর আমার হাতের রুটি আমাদের বাড়ির সকলেরই ভীষণ পছন্দ, আমি নাকি খুব পাতলা আর রুটি আমার খুব সফট হয়, তার জন্য। এটা নিজের প্রশংসা করছি না, এটা সকলেই বলে। তো চলো, আজকের ভিডিওটা এর থেকে বেশি আর লং করব না। আজকে এখানে রাত্রের খাওয়া দাওয়ার তৈরি করা এই পর্যন্ত আজকের ভিডিওটা, কারণ এরপরে আমার একটুকু কাজ রয়েছে, নিজের কিছু পার্সোনাল কাজ, চিকুরকে বাবার কিছু লেখালেখি একটুকু করে দিতে হবে, আর নিজের ওই যে তোমাদেরকে কালকে বলেছিলাম সেদিন আগের ভিডিওটাতে, যেহেতু আমি আপার প্রাইমারিতে ভাবছি যে বসবো, তার জন্য অল্প হলেও একটু সময় বের করার চেষ্টা করছি, যাতে 1 ঘন্টা হলেও রাত্রিতে নিজেকে একটু সময় দিয়ে পড়তে পারি, এটাই। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ার পরে আমার আরও বেশি এনার্জি আসে নিজের মধ্যে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো এই ঠান্ডাতে। তো চলো, গুড নাইট, বাই।